বিগ ব্যাশে নাহিদ রানা সত্যিই কি অ্যাডিলেডে রানাকে চাইলেন অ্যালেক্স ক্যারি? মূলত রানা বিগ ব্যাশে সুযোগ পেতে পারেন কিনা সেই প্রশ্নের কমন একটা উত্তর দিয়েছেন অজি তারকা। নাহিদের প্রশংসা যেমন করেছেন, মজার ছলেই নিজ দলেও নাহিদকে চেয়ে রেখেছেন। নাহিদ রানার গতি আছে, বাউন্সও আছে, অস্ট্রেলিয়ার উইকেটগুলোতেও বাউন্স থাকে, তাই সে সেখানে দারুণ করতে পারে। নাহিদ প্রতিভাবান, চাইলে সে অ্যাডিলেড স্ট্রাইকার্সেও খেলতে পারে। নাহিদ আজ অসাধারণ ছিল, এমন উইকেটে সে অতিরিক্ত বাউন্সও পেয়েছে। আমি মনে করি আমাদের পেসাররাও শুরুতে ভালো বল করেছিল, আমরা কয়েকটি সুযোগ তৈরি করেছিলাম কিন্তু সেগুলো কাজে লাগাতে পারিনি। বৃহস্পতিবার আমরা যেন আরও নিখুঁত হতে পারি সেটাই আশা। আমাদের ব্যাটাররা এখন তাদের পেস ও স্পিন আক্রমণ সম্পর্কে ধারণা পেয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে আমাদের কাজ হলো দ্রুত শেখা এবং পরের ম্যাচে তার প্রতিফলন দেখানো। নাহিদ সত্যিই খুব ভালো বল করেছে, আমরা সবাই জানতাম তার গতি আছে, কিন্তু সামনে থেকে না খেললে সেটা পুরোপুরি বোঝা যায় না। সে অনেক লম্বা এবং অতিরিক্ত বাউন্সও পায়, তাই সে দারুণ বোলিং করেছে। সামনে আরও দুটি ওয়ানডে তার বিপক্ষে খেলার সুযোগ থাকবে, আশা করি এরপর তিনি অতটা প্রভাব ফেলতে পারবেন না। নাহিদ রানার সঙ্গে জশ ইংলিশের কি হয়েছে সেটা নিয়ে আমরা কোনো কথা বলিনি, তবে ক্রিকেটে এমন একটু উত্তাপ বা প্রতিদ্বন্দ্বিতা থাকাই ভালো। অবশ্যই সেটা সীমারেখা ছাড়িয়ে যাওয়া উচিত নয়। আমার কাছে এটা দুই খেলোয়াড়ের প্রতিযোগিতার মধ্যেই পড়ে, যদিও ঠিক কী কথা হয়েছে সেটা আমি জানি না। আজ আমাদের ফিল্ডিং মোটেও ভালো ছিল না, এটা আমি খোলাখুলি বলছি। আমরা সুযোগ তৈরি করেছি কিন্তু বোলারদের সমর্থন দিতে পারিনি। একটি ভালো দলের বিপক্ষে এমন হলে তারা বড় স্কোর করে ফেলে। আমার মনে হয় একটি 50 রানের বেশি ইনিংসও সেখান থেকে এসেছে, তাই এটা ম্যাচের বড় অংশ ছিল। আশা করি দ্রুত এই জায়গায় উন্নতি করতে পারবো। পাওয়ার প্লেতে আমরা কয়েকটি উইকেট হারিয়েছিলাম, এরপর লক্ষ্য ছিল জুটি গড়ে তোলা। ফ্লাডলাইট জ্বালানো হয়েছিল ঠিকই, কিন্তু আমার মনে হয়েছে উইকেট পুরো ম্যাচ জুড়েই প্রায় একই রকম ছিল, খুব একটা পরিবর্তন হয়নি। আমি আউট হওয়ার পর আমরা আরও কয়েকটি উইকেট দ্রুত হারিয়ে ফেলেছিলাম, সেই সময়টাতে রান তারার গতি থেমে যায়। ওয়ানডে ক্রিকেটে এমন ছোট ছোট ধস সীমিত রাখার বিষয়টি আমরা সবসময় আলোচনা করি। দুর্ভাগ্যজনকভাবে আজ মাঝের ওভারগুলোতে আমরা সেই ধস এড়াতে পারিনি। আমরা নাহিদের হাইলাইটস ও ভিডিও দেখেছিলাম, দ্বিতীয় স্পেলে যখন সে ফিরে আসে তখন আমরা জানতাম কি আশা করা যায়, কিন্তু তারপরও তাকে ম্যাচ থেকে দূরে রাখতে পারিনি। তবে এটাই স্বাভাবিক, একজন দ্রুতগতির বোলার ম্যাচে প্রভাব ফেলবে। আশা করি পরের ম্যাচগুলোতে আমরা সেটা বদলাতে পারবো। আমরা শান্তই আছি, এটা আমাদের জন্য ভালো দিন ছিল না। উন্নতির অনেক জায়গা আছে আর সেটাই ইতিবাচক দিক। এখন লক্ষ্য বৃহস্পতিবার সিরিজে ফিরে আসা।